আপনাদের মাঝে কিছু পুরাতন জিনিস নিয়ে আসলাম। ট্রান্সফর্মার রয়েছে, সার্কিট রয়েছে, হিটসিন রয়েছে, আর এখানে আসলে CS4080 দুটা ক্যাবিনেট রয়েছে। তো আসলে যারা পুরাতন জিনিসগুলো কিনেন মডিফাই করে কাজ করতে পারেন তাদের জন্য খুবই সুবিধা হবে। আর এই ট্রান্সফর্মারগুলো খুবই ভালো। এটা ওয়েট আছে প্রায় 13 কেজি 700 গ্রামের মতন এটার ওয়েট রয়েছে। এটা আপনার হাই ভোল্টেজ হচ্ছে 110, লো ভোল্টেজ হচ্ছে 55, আর এটা হাই ভোল্টেজ হচ্ছে 90 আর লো ভোল্টেজ হচ্ছে 45। তো এই দুইটা ট্রান্সফর্মার পিওর তামা, একদম ভালো কোয়ালিটির। এটা কিন্তু ট্রান্সফর্মার কিন্তু আবার ছোটো বড় রয়েছে। CS4080 ভিতরে 2 ক্যাটাগরি থাকে, আর এটা হচ্ছে আপনার 20 ক্যাপাসিটার, 20 ক্যাপাসিটারের একটা আর কি এমপ্লিফায়ার ছিল। তো আপনাদেরকে ট্রান্সফর্মারগুলো দেখাই। আমরা যদি একটু জানলে আপনাদেরকে মাপতে যাই এটা কত বড়। এটা 7 ইঞ্চি 2 সুতার মতন আসতেছে, 7 ইঞ্চি 2 সুতা। আর এটা যে রয়েছে এটা রয়েছে আপনার পুরো 8 ইঞ্চি, দেখতে পাচ্ছেন পুরো 8 ইঞ্চি রয়েছে। পুরাতন এমপ্লিফায়ারগুলো আমরা কিনেছিলাম, তো এই দুইটা ট্রান্সফর্মার ছিল। আর এখানে যে হিটসিন দেখতে পাচ্ছেন এটা 2U হিটসিন। এটা জানি না কোম্পানির সাথে ছিল কিনা, তবে এটা দেখে মনে হচ্ছে যেন কোম্পানির সাথেই ছিল, যেহেতু এখানে ছিদ্রগুলা প্যাচগুলা খুবই সুন্দরভাবে কাটা রয়েছে। এখানে যদি হিটসিন আপনাদেরকে একটু তাহলে দেখাইতে যাই, এই হিটসিনগুলা কতখানি ছিল। এটা আপনার হচ্ছে 10 ইঞ্চির 2 সুতা কম, এই সাইজের দুইটা হিটসিন রয়েছে। আর এই যে হিটসিনটা রয়েছে এই হিটসিনটা রয়েছে আপনার হচ্ছে 11 ইঞ্চির 2 সুতা কম। এই 2U হিটসিন এটা সৌন্দর্য কাজের জন্য এটা কিন্তু খুবই ভালো। আমার 2U হিটসিনগুলো ভালো লাগে না, আমি জাহাজের হিটসিনগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আমার মনের দিকে। ওর দেখতে সুন্দর না, তবে কাজে হেভি। আর এখানে যে ক্যাপাসিটার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 ক্যাপাসিটারের বোর্ড, আপনাদের এর আগেও দেখাইলাম। এটা হচ্ছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ করা রয়েছে, 20 ক্যাপাসিটারের বোর্ড। এটা রানিং রয়েছে, এটার কোনো প্রবলেম নেই। শুধু যে আপনাদের NTC রয়েছে 10D 20 এই ধরনের NTCগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটার একটু প্রবলেম। আর এটার রয়েছে আপনার হচ্ছে ব্যালেন্স ইনপুট। এটাতে প্রচণ্ড ময়লা ছিল, এটা আমরা আর কি ওয়াশ টশ করেছি, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সুন্দর কোয়ালিটিতে রয়েছে। এটার যা ময়লা ছিল, মাটি ছিল, মূলত এটাতে রুয়ে অবহেলার কারণে পড়েছিল, রুয়ে মাটি তুলে সুন্দরভাবে বাসা করেছিল, তার বাসার প্রয়োজন এটার ভিতরেই বাসা করেছিল। আর এখানে আরেকটা দুইটা এমপ্লিফায়ার, যেহেতু এখানে আমাদের যে ফিল্টারিং বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, এটা সফট স্টারটা ভালো আছে, এই সাইডের যে ভোল্টেজের যে ইয়াটা সেটাও ভালো আছে। তো এখানে আমি মূলত বোর্ডটাকে একটু মডিফাই করব, সেজন্যই এখানে যেহেতু সিরিজ কানেকশন করা ছিল, এখন আমরা পিটিকন অথবা পাইসনের ক্যাপাসিটার ব্যবহার করব। 8টা 4টা আলাদা করা থাকবে। এখানে শুধু সফট স্টারটাকে আমরা রেখেছি, আর এই সাইডের যে ভোল্টেজের যে ইয়াটা রয়েছে 18 ভোল্ট 19 ভোল্ট সেটা আমরা আর কি এটা রেখেছি। আর এটার সাথে আরেকটা এমপ্লিফায়ারের সাথে ব্যালেন্স ইনপুট একটা সার্কিট ছিল। এটা সার্কিটটা এতটা ফ্রেশ, আসলে বিশাল একটা ব্যাপার, ভাবতে গেলে আসলে অবাক লাগে। এটা পুরাতন বোর্ড হলেও মানে ভিতরে চুল পরিমাণে ময়লা নেই, একদম মানে খুবই সুন্দর, যাকে বলে খুবই সুন্দর। আর এটার ভিতরে অরিজিনাল 2টা সার্কিট ছিল, আপনাদেরকে একটু জ্বালা দেখাই। অরিজিনাল 2টা সার্কিট ছিল এখানে। এই হচ্ছে অরিজিনাল সার্কিট। একটাতে রয়েছে আপনার হচ্ছে 12 ট্রানজিস্টর, এটার অবস্থা যা খারাপ দেখতে পাচ্ছেন। এটা অবশ্য চেষ্টা করলে সারা যাবে, লো ভোল্টেজে এটাকে রান করা যাবে। এটা অবশ্য পরিষ্কার টরিষ্কার কিছুই করা হয়নি। আর এটা রয়েছে 16 ট্রানজিস্টরের, এটা হাই ভোল্টেজ লো ভোল্টেজে চলে 16 ট্রানজিস্টরে। তবে কোম্পানির সেটগুলো ভালো বাজার, কারণ হচ্ছে এর কম্পোনেন্ট ডিজাইন আর এর যে ড্রাইভারটা দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন, ড্রাইভারটা কিন্তু মারাত্মক লেভেলে একটা আসলে ড্রাইভার। এই সার্কিটগুলো দিয়ে যে পরিমাণে 16 ট্রানজিস্টরে যে পরিমাণে সাউন্ড কোয়ালিটি পাবেন, তাতে বাংলাদেশের 24 ট্রানজিস্টরেও আমার মনে হয় না যে এত ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আর এই ড্রাইভারটা দেখেন না, কঠিন একটা ড্রাইভার। 6টা পিরি সেকশনে রয়েছে MG গ্রুপের ট্রানজিস্টারগুলো দিয়ে। তো এইগুলো আমরা পুরাতন যে এমপ্লিফায়ারগুলো কিনেছিলাম, এগুলো আমাদের ভিতরে সবই ছিল। আর এই কার্টনের ভিতরে আপনাদেরকে একটু জ্বালা যদি দেখাই, এটার ভিতরে ক্যাপাসিটার ছিল, কিছু ক্যাপাসিটার 2 রকমের ছিল। কিছু ক্যাপাসিটারগুলো আপনার হচ্ছে এভাবে ঝাঁকি দিলে নড়ে, তবে মাইক্রোফ্যারাড মাপলে ঠিক আছে। আর কিছু ক্যাপাসিটার 33,000 মাইক্রোফ্যারাড 80 ভোল্ট, সেগুলোর ভিতরে দেখায় 20,000 22,000 এগুলো আর কি দেখায়।
তো ওখানে যে রিলে টিলেগুলো ছিল আমরা এটা খুলে রেখেছি। তারপরে আপনার এই যে ফ্যান ট্যান ছিল, ফ্যান ট্যানগুলো বেশিরভাগই নষ্ট। এই গ্রিলগুলো আমরা আবার নতুন কিনে আমরা এমপ্লিফায়ারটাকে রান করব। তবে দেখতে পাচ্ছেন এখানে অনেক কম্পোনেন্টগুলো রয়েছে। তবে আশা করি এই কম্পোনেন্টের ভিতরে শুধু এই সার্কিটগুলো হয়তো বা আমি এটাতে ব্যবহার করব না, আমি আলাদা একটা এমপ্লিফায়ার ব্যবহার করব। এটা আমরা মডিফায়ার কাজ করে নিব। শুধু এটাতে থাকবে আপনার হচ্ছে ব্যালেন্স ইনপুট সার্কিট। কোম্পানি সেটগুলো ভালো বাজার কারণ আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিটার অপশন রয়েছে। লিমিটার যে এমপ্লিফায়ারগুলো থাকে সেগুলোতে সাউন্ড বেস ফাটে না। এটাই হচ্ছে কোম্পানির একটা সূত্র। আমরা মনে করি যে হাতে বানালে বেস ফিটে যায়। হ্যাঁ, হাতে বানালে বেস ফাটবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের তো লিমিটার নাই। আমরা ডাইরেক্ট লিমিটার ছাড়া বাজায়। আর এটাতে দেখতে পাচ্ছেন এই যেখানে লিমিটার রয়েছে, 0 to 0 একটা লিমিটার দেওয়া রয়েছে। তবে এই লিমিটার বোর্ডটা আমরা রাখার চেষ্টা করব। আর এটাকে আমরা মডিফাই করে এটাকে ডুয়েল সাপ্লাই আমরা করে নিয়েছি। এটা এখন বর্তমানে রয়েছে 45 045, আর এটা এখনও কাটা হয়নি, এটাই সিলুক। এখান থেকে আমরা কেটে, এটা হাই ভোল্টেজ রয়েছে 110, লো ভোল্টেজ 55। এখান থেকে আমরা এটা একটু মডিফাই করে এটাকে আমরা 55 0 55 করব। তবে এই ট্রান্সফরমারটা কিন্তু কঠিন, বড়, প্রচণ্ড ওয়েট। সবাই জানেন 13 কেজি 800 গ্রাম ওয়েট, মানে হেভি, 700 গ্রাম না 800 গ্রাম ওয়েট, খুব কোয়ালিটিফুল। তো আমরা আমাদের নিজেদের জন্য এই মালগুলো আমরা কিনেছিলাম। তো এটাকে আমরা মডিফাই করব, মডিফাই করে একটা সেট আগে তৈরি করব, আর একটা কয়েকদিন পরে তৈরি করব, সেটিং হবে। তো এটার রিভিউ আপনাদেরকে আমরা দেব। আর এই ক্যাপাসিটারের যে বোর্ডটা রয়েছে, এই ক্যাপাসিটারের বোর্ডটা দেখতে পাচ্ছেন যেরকম ঘষে আমরা পিনগুলো তুলে দিয়েছি। পিন কাইটে যদি করতে যাই তাহলে একটু ঝামেলা পোয়ান লাগে, আমি অত ঝামেলা পোয়াতে জানি, শর্টকাটে ডলে তুলে দিছি। এখন আমি আমার মন মতন তার দিয়ে করে নিব, কারণ আমরা জাহাজের ক্যাপাসিটার ব্যবহার করি, আমাদের বোর্ড বানানো ওটা কোনো ব্যাপার না। আর এটা যে রয়েছে এটার ওইভাবে ঘষে আমরা তুলে দেবো। ঘষে তোলার পরে এটাকে আর কি রান করব। তবে আশা করা যায় ভালো মানের সার্কিট আমরা অবশ্যই ব্যবহার করব। আপনারা একটু জানলা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।